এইটা কোনো খেলা? এটা কোনো খেলার ভিতরে পড়ে? হুম দর্শকের যে মনের একটা অনুভূতি, দর্শকের যে একটা ইচ্ছা, আমরা যে এই কোটি কোটি দর্শক টিভির সামনে বইসা থাকি সব সময়, যে কখন আমাদের দামাল ছেলেরা মাঠে নামবে, সুন্দর একটা ক্রিকেট খেলা উপহার দেবে, সেটা কি ওরা চিন্তা করে? আমার তো মনে হয় যে চিন্তাই করে না, যে আমাদের বাংলাদেশে ওরা 12-11 জন ছাড়া মনে হয় যে আর মানুষ আছে, সেইটা মাথায় মনে হয় আর কোনো চিন্তা আমার মনে হয় যে নাই। দেশের কথা চিন্তা করেও যদি খেলতো তাইলেও মনে হয় ম্যাচটা জিততো। যে না, আমরা একটা দেশ থেকে আসছি, দেশের একটা নাম আছে, দেশের হাজার হাজার কোটি কোটি দর্শক আছে যারা আমাদের এই খেলাগুলো অন্তত মন প্রাণ দিয়া, আবেগ ইমোশন দিয়া দেখে, যাদের ম্যাচ হারলে তাদের মনে একটা কষ্ট হয়, তারা মনে আঘাত পায়, লজ্জিত হয়, এই চিন্তা মনে হয় এদের নাই। যদি থাকতো তাহলে এইরকম একটা লো স্কোরিং ম্যাচে কিভাবে এই উইকেটগুলা মানুষের হাতে হাতে দিয়া চলে আসলো গ্যালারিতে, আর দাঁত কেলাইয়া হাসতাছে, খাইতেছে? এটা কোনো খেলার মধ্যে পড়ে? আর আমাদের দেশের কিছু সাংঘাতিক নামের সাংবাদিক আছে, তাদেরও বহুত বহুত দোষ আছে। তাদের একটা মনে করেন মূল কারণ তাদের হচ্ছে নিউজ করা। এখন একটা প্লেয়ার 10 ম্যাচ পরে আইসে একটা ভালো একটা 6 মারছে, ওই 6-এর বিশ্লেষণ নিয়ে মনে করেন খাইয়ে দেয় পুরো অনলাইন প্ল্যাটফর্ম। তার ওই 6-এর বিশ্লেষণ চোখের সামনে দিয়ে সরাইতেই পারে না। আরে ও 6 মনে হয় যে না বুঝে একটা মারছে, এই শটের যদি আপনি আন্তর্জাতিক টুর্নামেন্টে বিদেশি প্লেয়ারগুলো লগে মিলান, যে তার লগে সে এখন সে এগুলো শিখছে, তার খেলার স্কিল এরকম ধরনের চলে যাচ্ছে, তার মানে সে চেষ্টা করতেছে, এইগুলো যদি আপনি বিশ্লেষণ করে, ওর যে খেলার আগ্রহ সেটা তো আরও থাকলো না। সে মনেই করলো যে সে সেরকম প্লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটা প্লেয়ার একটা ভালো ম্যাচ খেললে মনে করেন ম্যাচ শেষ হইতে না হইতে মনে করেন কয়েকশো ভিডিও তারা নিয়ে সাংবাদিকরা শুরু করে দেয়। আজকে তারা এই শটগুলো এমন হয়েছে, এইটা হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্টে বেস্ট শট। সে 6-এর রেকর্ড বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম কোনো ব্যাটসম্যান হিসাবে এতগুলো 6 মারছে, এত বলে এতগুলো হ্যান্ড মারছে, 10 মারছে, 10 ম্যান আছে, এত সারা সব পেঁচাইয়া টেচাইয়া এমনভাবে প্রচারণা করে, শালাগুলোকে অনলাইনে আমরা ঢুকতে পারি না তার বিশ্লেষণের ঠেলায়। আর পরের দিন যাইয়া অরিজিনাল মাঠে যায় সেই প্লেয়ারই আবার 0 রানে পিছনে বিসি দুটো উড়ে দিয়ে তারপর বাসায় চলে যায়। এটারে ক্রিকেট খেলা বলে? এর থেকে পাড়া মহল্লায় হাজার হাজার ভালো ভালো প্লেয়ার দেখছি, যে তাদের খেলার স্টাইল, ধরন, তাদের খেলার প্রতি যে একটা আগ্রহ আছে, সেই জিনিসটা আমার মনে হয় যে ন্যাশনাল টিমের কোনো একটা প্লেয়ারের ভিতরে সেই আগ্রহ নাই। তারা যায় ঘুরতে, খাইতে আর ঘুমাইতে, এছাড়া আর কিছুই নেই। বাংলাদেশের দর্শকরা যে পরিমাণ আগ্রহ নিয়ে আসলে খেলা দেখে, আমার মনে হয় এরকম ইমোশন নিয়ে অন্য কোনো বিদেশি কান্ট্রির দর্শকরা এরকম আবেগ অনুভূতি নিয়ে তারপর খেলার মঞ্চের সামনে বসে থাকে না। কিন্তু এর মূল্য এরা দিতে পারে না। নয়তো এই ম্যাচ কিভাবে এত ভালো একটা লেন ব্যাটিং স্কোয়াড নিয়ে ম্যাচ হাইরা যায় আমি বুঝতে পারতেছি না। ভালো আর কি, মানে ভালো মানে কি, খারাপ যারা তারাও এই ম্যাচ জিতে আসার মনে হয় যে সম্ভাবনা থাকে, কিন্তু সেইখানে তো আমাদের দামাল ছেলেরা কথাই নেই। যাই হোক, আমার কথায় যদি কেউ খারাপ মনে করে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন। আমি আর বাংলাদেশের খেলা দেখতেছি না।